হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি শ্যামলী, আমি ভালো আছি। আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি চলে আসলাম। তো দেখো বন্ধুরা, আজকে সকালের কাজবাজ সেরকম শেয়ার করতে পারিনি, কারণ পুজোর ঘরে অনেকটা সময় দিতে হবে। আমাবতীর পরে আমি কিভাবে পুজো করে থাকি সেটা তোমাদের শেয়ার করব। তো হচ্ছে দেখো বন্ধুরা, আরও কিছু রান্না হয়ে গেছে এখানে। তো এখন মাছটা করছি, তো সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি ওই রান্নাগুলো। তো মাছের ঝোলটা করছি, সেটাও হয়তো অল্প কিছু দেখাবো। আর সকাল থেকে যেগুলো রান্না করেছি সেগুলোও দেখিয়ে দিচ্ছে। তো পুজোর ঘরে আজকে আমাবতীর পরে কিভাবে আমি পুজোটা করে থাকি সেটা তোমাদের সাথে শেয়ার করব, সেই জন্য এদিকে শর্টকাট দেখালাম। তো এখানে একটা ভাজা করেছি। সকালবেলা আমার একটা ভাজা, মুসুর ডাল এগুলো করলে না, ডিমের অমলেট এগুলো করলে আমার ছেলে খেয়ে স্কুলে চলে যায়, সেই জন্য এগুলাই আমি তাড়াতাড়ি করে করি। আর আমার তাড়াতাড়ি হয়ও এই রান্নাগুলো, সেই জন্য। আর আমার ছেলে পছন্দও করে, ওই জন্য মুসুর ডাল, একটা ভাজা, ভাত আর ডিমের অমলেট করে দিয়েছি। ছেলে খেয়ে স্কুলে গেছে আর আমার হাজব্যান্ড খেয়ে দোকানে গেছে। তো এখন মাছটা করছি। করে দেখো, আমার হাজব্যান্ড সকালবেলা 3 দিন পর, যেহেতু আমাবতীতে 3 দিন আমাদের বন্ধ থাকে মন্দির, তো হাজব্যান্ড সকালবেলা স্নান করে মন্দির খুলে তো মুছে টুছে পরিষ্কার করে দিয়ে বাসন মেজে দিয়ে গেছে। আর আমি এদিকটা করলাম, আর সমস্ত জামা কাপড় কেচে দিয়েছি। মন্দিরের পর্দা টর্দা, আমার হাজব্যান্ড যে ধুতিটা পরে পুজো করে সেটা, আমিও যে করি যেগুলো পরে সেগুলোও ধুয়ে দিয়েছি। তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাড়াহুড়ো করে ফেলেছি। প্রথম তো ভিডিও অন করতে ভুলে যায়। তো এই যে বিছানা তুলে নিয়েছি, শুধু একটু মোছামুছি ক্লিন করা বাকি আছে, ওগুলো করব। আর আজকে ভাবছি বেড কভারটাও পাল্টাবো, তখন তোমাদের সাথে শেয়ার করব। আর এমনি মোটামুটি এগুলো কাজ হয়ে গেছে। আর এই যে এই ঘরে ছেলে থাকে, পড়াশোনা করে। এই ঘরের বিছানাও তোলা হয়ে গেছে, এখানে আমার ছেলের বই থাকে। একদিন তোমাদের হোম ট্যুর দিয়ে দেবো। আর এখানে কিছুটা জামা কাপড় রাখি, এখানেও থাকে। আর একটা জিনিস দেখো বন্ধুরা, আমি মিশো থেকে একটা জিনিস অর্ডার করেছি। অনেক দিনের ইচ্ছে ছিল যে এই বুদ্ধদেব মূর্তিটা আমি নেব, তো পছন্দ হয়েছে। তো এই যে অর্ডার করে নিয়েছি। খুব সুন্দর হয়েছে না বন্ধুরা, বলো? আমার খুব ইচ্ছে ছিল যে একটা বুদ্ধদেবের মূর্তি আমি ঘরে নিয়ে আসবো। এরপরে একটা ইচ্ছা আছে, পিকচার নেব, বড় ছবি দেওয়ালে রাখবো। আর এখানে যে গোপালের ছবি দেখো, এই যে গণেশের, আর এটা আমার ছেলে ছোটবেলার ছবি। আচ্ছা, দেখাবো একদিন। বড় বড় এখন বড় হয়ে গেছে, একদিন দেখাবো। ক্যামেরার সামনে লজ্জা পাই, তো প্রথম একদিন আনবো, ক্যামেরার সামনে আনবো, তোমাদের দেখাবো। এখন অনেকটাই বড় হয়ে গেছে। মূর্তিটা খুব সুন্দর হয়েছে না বন্ধুরা, বলো? আর একটা জিনিস নিয়েছি, চলো তোমাদের দেখাই। লাকি বন্ধু নিয়েছি, দেখ, এটা মিশো থেকে নিয়েছে। এই যে লাকি বন্ধু, এটাও ভালো হয়েছে না বন্ধুরা? এটাও অনেক দিনের ইচ্ছে ছিল যে নেব। হলো 1 সপ্তাহ হলো নেওয়া। তো এটা এখানে খাওয়ার টেবিল, এখানে আমরা ভাত খাই, তো এখানেই রেখেছি। আর এই দেখো আমার মানি প্ল্যান্ট, এটা একটা ছোট্ট 30 টাকাতে একটা গাছ কিনেছিলাম, এমনি ফুলের গাছ এখানে বিক্রি হয়, সেখান থেকে, মার্কেট থেকে, এই লোকাল মার্কেট থেকে। সেটা একটা গ্লাসে রাখতাম, রাখতে রাখতে দেখি যে দুটো একটা পাতা ছেড়েছে। তারপর একদিন মাটিতে নিয়ে যেয়ে পুঁতে দিয়েছি। দেখাই তোমাদের। তো এখন বেশ গাছটা বড় হয়ে গেছে। এই যে এখানে এখানে দাঁড়িয়েছে, কতটা বড় হয়ে গেছে। আর এখানে দেখ, কী গাছ এটা বলে জানো? স্নেক প্ল্যান্ট। এটা একটা টবে লাগিয়েছি। এই যে বন্ধুরা, মাছের ঝোলটা হয়ে গেছে, এই দেখো। তো ক্যামেরা অন করে রান্নাটা করতে পারলাম না, এত গরম। আর এখনও পুজো করতে ঢুকবো স্নান করে, ওই জন্য তাড়াতাড়ি করছি। ওই জন্য ক্যামেরা অন করে রান্নাটা করিনি। এই যে মাছের ছোলা হয়ে গেছে। এখন এই যে গ্যাস ট্যাসগুলো মুছা হয়নি, মুছবো। মুছে তারপরে বাসন মেজে স্নান করে পুজো করতে ঢুকবো। তো তোমাদের সাথে আমি শেয়ার করছি, দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, স্নান করে আমি চলে আসলাম পুজোর ঘরে। তো এখন জোগাড় করে নেব ফুলগুলো। আগে না আমি একটু ধুয়েই নিই, মানে বালতিতে জল এনে একটু সব ফুল ধুয়ে নেব, নিয়ে এদিকে সব গোছগাছ করে নেব। তোমরা দেখতে থাকো। আমাবতীর পরে আমরা যেভাবে পুজো করে থাকি, মন্দির মানে ধরো 3 দিন বন্ধ থাকে, পরিষ্কার টরিষ্কার করে নিই।
আমার হাজব্যান্ড কিছুটা করে দিয়ে গেছে, তোমাদের বললাম। সকালবেলাও স্নান করলো, তো আমি তো ওদিকে বাসি কাজ সেরে গাটা ধুয়ে রান্না টান্না করে নিলাম। কাছাকাছি ছিল অনেক কিছু, সেগুলো কাচলাম। আমাদের পরে যেরকম কাচে ঘরের সব জিনিস, আবার ঠাকুর ঘরেরও যেগুলো বেরোছিলো সেগুলোও কাচলাম। আজকে ঠাকুরের যে আসনের সমস্ত জামা কাপড়, ওই যে যেগুলো পাতা আছে সিংহাসনে, তারপর ওইদিকে মঙ্গলচণ্ডীর ওখানে, তারপরে ধরো বজরঙ্গলির ওখানে, যেগুলো আর কি স্থানে স্থানে পাতা আছে, যে মূর্তি ঠাকুরের তার ওগুলো খোলা যাবে না, অন্য ঠাকুরের, সেগুলো সব চেঞ্জ করে দেবো, ধোয়া জামা কাপড় সব পেরে দেবো। তো তোমরা দেখতে থাকো পুজোটা। আমাবতীর পর আমরা এভাবেই পুজো করে থাকি। আর আমাবতীর মধ্যে বন্ধ থাকার জন্য আমরা দুধামটা আমাবতীর পরেই দিই। আর আগে যেটা দিই, আমরা আমাবতী চলাকালীন একটু দুধাম খেতে হয়, সেটা মন্দিরের বাইরে একটা পাথরের বাটিতে ঠাকুরের কাছে নিবেদন করে, যেহেতু মন্দির বন্ধ থাকে, ওই বাইরে থেকে নিবেদন করে আমরা একটু প্রসাদ হিসেবে নিয়ে নিই। আর মন্দির যেদিন খোলে সেদিন আমাবতীর দিন মানে পরে আবার একটু সেবা দিই ঠাকুরকে, আম দুধ কলা এগুলো একটু দিয়ে থাকি। দেখতে থাকো কীভাবে পুজোটা করছি। দেখো বন্ধুরা, সব কাপড় চোপড় ঠাকুরের যেগুলো পাড়া ছিল সব উঠিয়ে পরিষ্কার করে নিলাম। এখন নতুন কাপড় যেগুলো ধোয়া আছে সেগুলো পেরে দেবো। সব ঠাকুরকে উঠিয়ে একদম ঝুল নোংরা, এই 3 দিন বন্ধ ছিল তো, ঝুল নোংরায় একদম কেমন হয়ে গেছে, সেগুলো সব তোমার কাছে পরিষ্কার করে মুছে নিলাম। নিয়ে এগুলো সব আবার জায়গায় জায়গায় নতুন কাপড় দিয়ে পেরে পুজোর জোগাড় করে পুজো দেবো। তো এখন আমার জোগাড় হয়নি, এই যে কেবল ফুলটা ধুয়ে রেখেছি। সব ধোয়া কাপড়ে বাক্স, এর মধ্যে সব রাখি, সব ধোয়া কাপড় চোপড় এগুলোও বের করলাম এখান থেকে। আর যেগুলো ঠাকুরের সব উঠালাম ওগুলো সব ওইখানে রাখছি। দেখো শর্টে দেখাচ্ছি কেন, উঠতে হবে আমাকে সবই, কিন্তু তোমাদেরকে শর্টে দেখাচ্ছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। পুজোর ঘরে আমি আসলে আমার 1 থেকে 1.5 ঘন্টা লাগে, সেই হিসাবে এই যে প্রদীপ, ধূপকাঠি, কর্পূরদানি সাজিয়ে নিয়েছি। এই যে প্রসাদে দিয়েছি আজকে আমরা আমাদের পরে ঠাকুরকে পরিষ্কার করে সেবা দিয়ে হচ্ছে আম দুধ কলা বাতাসা, এই যে প্রসাদ বেড়ে নিয়েছি। আর এই যেগুলো সব সাজিয়ে নিয়েছি, ফুল টুল জোগাড় করে নিয়েছি। আর এই যে ঠাকুরের সব পরিষ্কার করে ধোয়া কাপড় এগুলো সব পেতে দিলাম। ঠাকুরের সব কাপড় পাঠিয়ে দিলাম, তারা চরণের কাপড়, মঙ্গলচণ্ডীর সবার কাপড় পাঠিয়ে আর মূর্তি দেবতা তো পাল্টানো সম্ভব না, এদের দুধ জল গঙ্গা জল সব একটা জল করে জল বানিয়ে স্নান করি, মানে একটা গামছার মধ্যে করি, মুছে দিলাম। এখন এই যে তোমরা দেখতে থাকো বন্ধুরা, আজ থেকে অল্প অল্প করেই দেখাচ্ছি, তাহলে অনেক বড় হয়ে যাবে। এই যে আমার পুজো হয়ে গেল। তো বন্ধুরা দেখো আমার পুজো এখানেই শেষ হলো। তো ঠাকুরকে কী সুন্দর করে সাজিয়ে দিয়েছি, আম দুধ কলা দিয়ে তো আমরা এইভাবেই আমাবতীর পরে পুজো দিই। কারণ আমাবতী চলাকালীন তো ঠাকুর ঘর খোলা থাকে না, সেই জন্য আমাবতী চলাকালীন ঠাকুরকে দিতে পারি না। যেদিন আমরা পুজো করি, খুলি মন্দির, সেদিনই এইভাবে আমরা পুজো করে থাকি আর কি, আমাবতীর পুজোটা।
ঠাকুরের সব ধোয়া মোছা জিনিস পেরে এভাবে পুজো করি। পুজো আমার হয়ে গেল বন্ধুরা, দেখো। আর বিশেষ কিছু দেখাতে পারিনি, তো সন্ধ্যাবেলা একদম ফিরে আসছি, ঠাকুরের সন্ধ্যাটা দিয়ে ভিডিওটা এখানে শেষ করে দেবো বন্ধুরা। আর তোমাদের আমার ভিডিও কেমন লাগছে আমাকে কিন্তু জানাবে, আর লাইক কমেন্ট শেয়ার করবে। হ্যাঁ বন্ধুরা, আর একটা নতুন ভিডিও নিয়ে আবার আসছি। টাটা, তোমরা দেখো। সন্ধ্যেবেলা একটু অল্প করে দেখিয়ে দিয়েছি বাইরে থেকে, সন্ধ্যাটা দেওয়া হয়ে গেছে। তো এখানে ভিডিওটা শেষ করছি বন্ধুরা, পরের দিন আবার একটা নতুন নতুন ভিডিও নিয়ে আসছি।